আজ সন্ধে 7টা থেকেই এই ব্লগটা শুরু করেছি। তো সন্ধে কিন্তু এখনও হয়নি গুজরাটে, তোমাদের ওখানে হয়ে গেছে হয়তো। তো তোমাদের একটু পরেই দেখতেই পাবে সন্ধে হয়েছে কি হয়নি। তো বিকেলে এখন ঘুরতে যাব একটু ছেলে মেয়েকে নিয়ে, তাই রেডি হয়ে নিয়েছি। আর ওরা দুধও খেয়ে নিয়েছে। তো এই যে দেখো সন্ধে কিন্তু হয়নি, এখন হচ্ছে রোদটা গেল, এখন বেরোবো। আর এসে দেখি এই আলমারির অবস্থা প্রচণ্ড খারাপ, এটাকে ঠিক না করলেই নয়। তো এটাকে তো ঠিক করতেই হবে, দেখে তো আমার মাথা ঘুরছে কতক্ষণে আমি ঠিক করব আর কতক্ষণে রাতের রান্না করব। তো দেখে না অবস্থা আলমারির, মানে আমার কাছে ঠিক থাকেই না। তারপরে দেখছি তোমাদের দাদাভাই আবার নিয়ে এসছে আইসক্রিম, ভাবলাম খেয়ে দিয়ে ঠান্ডা হয়ে নিয়ে তারপরে হচ্ছে কাজ করব। আলমারির পেছনে তো আবার লাগতে হবে না। তো এই দেখো সব ঠিকঠাক করে নিয়েছি। ওই 1, 2, 3টে থাক পর্যন্ত ঠিক করেছি, নিচেরটা আর করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে। আর মেয়েরাও খুব জ্বালাচ্ছিল, ছেলে মেয়ে দুজনেই। তো এটা অনেক কষ্ট করে ঠিক করেছি। আর এত জিনিস আর ভালো লাগে না, মানে কোয়ার্টারে এত জিনিস হয়ে যায়, সব ফেলে দিয়ে আবার বাড়ি যাও, মানে এই সব করতে হয়। তো তারপরে রাতে রান্না করতে চলে এসেছি। দুপুরে তো তোমরা দেখতেই পেয়েছো আগের ব্লগে কি রান্না করেছি না রান্না করেছি। তো এটা হচ্ছে রাতে রুটি করে নেব, আর কিছু করব না, সবজি তো আছেই, আর কিছু না করলেও হবে। তো রাতে আমি শুয়ে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা একটু এদিক ওদিক থেকে আওয়াজ আসলে একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না। আর তোমাদের যদি ব্লগটা ভালো থাকে কোথাও, একটু প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমার। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কিছুই না, কোনো দিন এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের পাশে থাকাটা আমার একান্ত জরুরি, মানে তোমরা একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। অনেক কষ্ট করে ব্লগ বানাই, ছেলে মেয়েকে সামলে নিয়ে একা কোয়ার্টারে থাকা বা 2টো বাচ্চা সামলানো, তোমরা তো বুঝতেই পারছো। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো।